বড় কাজ, মূল কাজ। মানুষের হেদায়েতে ডাকবেন, ইয়াহদুনা বিআমরিনা, ইয়াদউনা বিআমরিনা, বলেন না ইয়াহদুনা বিআমরিনা। উলামায়ে কেরাম তার মূল মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিবেন, এটা আলেমের কাজ। এই কাজ ডাক্তার পারে না, এই ইঞ্জিনিয়ার পারে না, এই কাজ কোনো ব্যবসায়ী পারবে না, এই কাজ কোনো প্রফেসর পারবে না, এই কাজ কোনো ডাক্তার পারবে না। ডাক্তার যদি আমি আলেমের কাজটা নিতে যাই, আমি ইঞ্জিনিয়ারিং করি নাই, আমি যদি একটা কাগজ কলম নিয়ে ডিজাইন করা শুরু করি, সুন্দর হবে না। ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং এর কাজটা না, ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের রোগী দেখার চেষ্টা করে, সব উলটপালট হবে, অসুন্দর হবে, কোনটার সীমানায় পৌঁছা যাবে না। আমি আলেমের কাজটা ডাক্তার যদি অভিজ্ঞতা না নিয়ে করা শুরু করে, উন্নতের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কিন্তু কপাল খারাপ, ব্যবসা আলেম না করলেও অন্যরা করতে পারবে না, পারবে না। চাকরি পারবে না। আমার কাজটা, হেদায়েতের যে কাজ আল্লাহ দিয়েছেন, এটা কি অন্য কেউ পারবে? এজন্য পাকিস্তান মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহি আহসানুল ফতোয়ায় লিখেছেন, আলেমের মূল কাজ মানুষকে হেদায়েতের পথে ঢাকা। এগুলো বাদ দিয়া ভিন্ন কাজ করা জায়েজ নেই, হারাম। আমাদের স্লোগানে একটা কি ঢুকছে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? একটা মন্ত্র কে ঢুকাই দিছে ভিতরে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমি কই আলেম পিছিয়ে রইল কই? জানাজার ময়দানে আলেম সবার আগে, বিবাহের মজলিসে আলেমের সম্মান নিচে না উপরে? পিছিয়ে কই? বয়ানের প্যান্ডেলে আলেমের মর্যাদা কম না বেশি? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় কয় হুজুর মোনাজাতটা আপনিই দেন। কেন মন্ত্রী আপনি পারেন না? আব্বা দেন, আমিও বুঝি না, আপনি। তাহলে আলেম পিছিয়ে? তোমাকে এই কে শিখিয়েছে আলেমরা পিছিয়ে থাকবে কেন? তার মানে প্রতিবাদ দাও, কয় টাকা পাবা, কি করবো, ব্যবসা করো, চাকরি করো, ইমামতি বাদ দাও। আলেমরা ইমামতি বাদ দিলে গরু আইয়া ইমাম হবে। মিডিয়ার যুক্ত কথা বলতো কঠিন, কোন দিকটা কোন দিকে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। সিদ্ধান্বেষণকারীরা তো ওত পেতে আছে। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও হেদায়েত দান করেন। ভাইরা আমার, আল্লাহ কয় একজনের লাখ লাখ টাকা কামাই করে হারাম পথে, ও যা পায় তার থেকে 1000 গুণ বরকত। তুই ইমাম রে, আমি 5000 টাকায় দিই, তোর কাছে পছন্দ লাগে না? একজনে 20 লাখ টাকা কামাই করে, 50 লাখ কামাই করিয়া না খাওয়ায় শান্তি, না বউ দিয়া শান্তি, সন্তান দিয়া শান্তি, নাই কিছু নাই। জিকির করেন লা ইলাহা, আল্লাহর নামের যত জিকির, শ্রেষ্ঠ জিকির এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। মজার জিকির। জিকিরে হক আমদ গজাই রূহে রহমানুদ ঈদে মজমেরা। যেই বান্দা মিষ্টি খায় না সে মজা বুঝে, যে নদী খায় না সে নদীর মজা বুঝে না, যে কুমিল্লার রসমালাই খায় না সে কুমিল্লার রসমালাইয়ের মান বুঝবে না। যেই বান্দা মাওলানা নামের জিকির করে না, ও জিকিরের মজা কখনো বুঝবে আল্লাহর করে যত কঠিন কঠিন মুসিবতে আপনি পড়ে যান, আপনি সাথে সাথে আমার মাওলাকে স্মরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। অর্থ কি? ও আল্লাহ, আপনি ছাড়া আর কোন আমার ইলাহ নাই, কোন রাজ্জাক নাই, কোন মাহবুব নাই, কোনো আশুক নাই, কোনো মাহবুব নাই, আপনি আমার একমাত্র মালিক। ইজ্জত দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, রিজিক দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, আমার সম্মান আপনি হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, রিজিকের ব্যবস্থা করেন। ও আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন। এই নিয়তে জিকির করবেন মোহাব্বত লাগাইয়া, কোনো তাবিজ লাগবে না। এটাই হলো মুসিবত থেকে হেফাজতের বড় তাবিজ। তাবিজ লেখেন, আপনারা আবার রাগ করেন, যাগো তাবিজ লাগবে এরা তো দরজায় গিয়ে সিরিয়াল দিবে। ভাইরা আমার, কি কথা যে আমি বলতেছিলাম, ভুলে গেছে আমার। উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাকায় দেখ, দুনিয়া মানুষ কোটি টাকা কামাই করিও শান্তি নেই, তোরে 5,000 টাকায় কেমন শান্তি দিছি জানুনি? মাসে মাসে 5 লাখ টাকা কামাই করে ঘরের মধ্যে খাওয়ার মতো পেটওয়ালা সংখ্যা আছে মাত্র কম। আমরা পেটওয়ালা খানার সংখ্যা কমাইছে, ট্যাবলেট খাইয়া সন্তান বাড়ায় না। আর তুই চাকরি করো, মসজিদে খেদমত করো, বেতন 10,000, মাদ্রাসায় পড়ো 10,000, 5-7 মাস বাকি, তোর ঘরে খানেওয়ালার সংখ্যাও বেশি। কারণ আমরা তো ট্যাবলেট না, আমরা তো রাসূলের ওই হাদিসটা যেদিন শুনলাম, ওই বাড়ির মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমি বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে যাব। ভাইরা আমার, কিন্তু কথা কেমনে বলি, বড় স্লোগান দেয় ট্যাবলেট খাইয়া, ছেলে হোক মেয়ে হোক, তার বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই ট্যাবলেট ওয়ালারা বলো, 20 বছর আগের তুলনায় বর্তমানে মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? তোমরা যে সন্তান বন্ধ করলা জন্ম নিয়ন্ত্রণ করিয়ে, কই কমাইতে তো পারলা না। কারণ কি? বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা যা চাবে তা হবে না। তবে হ্যাঁ, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক চাইছেন মানুষ বাড়াবেন। এখন বেঈমানের কথা, কমাও কমাও, মানুষ কমাও কেন? দুইটা কথা, দুইটা স্লোগান, কারা মানুষ বেশি হলে থাকবে কই, খাবে কি? এই স্লোগান দুইটা। আল্লাহ কয়, দুটোটার চাবি আমার হাতে রাখছি, মানুষ কই থাকবে ব্যবস্থা আমি করব, কি খাবে ব্যবস্থা আমি করব। মুরব্বী বলেন তো, শতাংশ জায়গা বুঝেন না? মুরব্বীরা বলেন না কেন? কয় শতাংশ? 1% জায়গা। এই পরিমাণ ধান হইতো 20 বছর আগে, এখন কম না বেশি? বাড়াইছে সরকার, আপনার আব্বা বাড়াইছে। আগে 10টা পেয়ারা খাইলেও জিহ্বায় টের পায় না কি খাইছি, আর এখন 1 কেজি পেয়ারা একজনে খাওয়া যায় না। এই খানার বরকত কে দিছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কুল মিকুনি হর সুবহ শাম মিরসানাত রিজকে তু রাজলাম জুলবা হাকতি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুয়া জাহা। রিজিক আগের তুলনায় বরকত আছে না? এখন কিন্তু খাওয়ার মানুষ নাই, খানা আছে অনেক, খাওয়ার মতো মানুষ নেই। 10 জনের খানা একজনে খাইতে পারতেই মানুষও ছিল না, এখন নাই। এখন নাই কিন্তু কিলাকিলিতে আছে, খাইতে চাই বেশি, পারবে আধা কেজি, কিন্তু 1 কেজি নিয়ে টানাটানি।
ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, হয়ে গেছে সবে বরাতে মিষ্টি আনতে মসজিদে তবারক। এক পোটলা নিয়ে এক হাতে পকেটে নিয়ে আর এক হাত বাড়াইছে আর এক পোটলা নেওয়ার জন্য। আছে মানে একজনের পিছন দিয়ে তাকায় দেয় আমি একটাই খাই না, ও একটা ভাই আর একটা লই টানে কেন, ও পিছনের লই টান দিছে। কান যখন দিছে দুইজনের ভিতরে লাগছে ঝগড়া কিনে দিল। শেষ পর্যন্ত একজনের খাইতে পারলো না, খালি হাতে বাড়ি খাইতে পারে না, কিন্তু খাওয়ার আগ্রহ নিয়ে জুলুম পর্যন্ত মানুষ করে, গরিবের উপরে জুলুম করে। আল্লাহ বলেন দেখ রিজিকের চাবি আমার হাতে রাখলাম, এই চাবিটা দুনিয়ার কারো কাছে দেয় নাই আল্লাহ। যদি সরকারের হাতে দিতেন, দুনিয়ার কোন কোটিপতির হাতে দিতেন, আমাকে হুজুরকে কত আগে না খাওয়া মেরে দেওতো, ঠিক না? কিন্তু আল্লাহ দেখছেন নি মহামারী করোনা চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিলেন, সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ হয়ে গেল। তাকায় দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। কয়জন হুজুর না খাইয়া মারা গেছে করোনার সময়, ভিক্ষা করছে কিছু দাও। আল্লাহ তাদের অল্প টাকা দেয়, কিন্তু এর মধ্যে বরকত অনেক বেশি। বরকত বুঝেননি? একজনে 3 প্লেট খাইয়া আরো কিছু দিয়ে থাকলে, আর একজনে 1 প্লেট দিয়া 4 জনে খাইয়াও কিছু থেকে যায়, পেটে খাওয়ার জায়গা নাই, ক্ষুধা নাই, এমন বরকতি খানা। আল্লাহ রিজিকে বরকত দেয়, কেউ খাওয়ার পরে কয় বাথরুমের দরজা তাড়াতাড়ি খোল, আমার পেটের অবস্থা বড় খারাপ, নিম্ন চাপ শুরু হয়ে যাচ্ছে। আর একজনে খায় দিব্যি আরামে ঘুমায়, কোনো টেনশন নাই, কোনো রোগ নাই, ডাক্তার নাই। আল্লাহ বলেন ওরে বান্দা তাকায় দেখ, ইহুদি খ্রিস্টান সমস্ত দুনিয়ার বিধর্মীরা চায় ইসলামের আলো বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন আমি আলোটা কেমনে জ্বালাইছি দেখছুনি, করোনায় সব বন্ধ, কোরআনের আলো বন্ধ নাই, কোন হুজুর না খায় মরে নাই। কেমন কুলাঙ্গার সন্তান, বাবা করোনায় আক্রান্ত, ছেলেরা ট্রিপল মাস্ক লাগায় বাবার কাছেও যায় না করোনা। এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলে রাস্তায়, টাকা পায় গরিবেরা বাবার লাশটা রাস্তায় ফেলে আসলো, সন্তানরা দরজা জানালা আটকায় দিল, জানালা খুলি একবারও তাকায় নাই, বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো আর দেখেই নেই। কি হইল? ওই করোনার সময় শত শত লাশ, ইতিহাস ভুলে যাইও না রে যুব, ওই করোনার সময় শত শত লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর অধিকাংশ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন ভরাইলেন, দাফন ভরাইলেন। একজন হুজুরেও করোনায় মারা আল্লাহ চোখে দেখায় দিলেন আঙ্গুল দিয়ে। এরপরে যারা দেখবে না কি আর করা, যে দেখবে না সে আমি হাফিজুর রহমানেরটা দেখবে তো পরের কথা, মক্কা মদিনার ইমামেরটা দেখবে দূরের কথা, স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপর কপালে কালেমা আসবে না। এরকম দুই একটা বেঈমানের নাম আপনারা জানেন না, যে রাসূলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। এরকম বেঈমানের নাম জানেননি? কে কে? আবু জাহাল নামের বেঈমান, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা বলতে পারো হাতের মুষ্টির মধ্যে কি আছে? বলতে পারলে কি হইব, আমি এখন তোমার নবী মানব, কালেমা পড়ো। নবী বলেন আমি হাতের মুষ্টিতে কি আছে জানি না। কেন জানো না? আমি গায়বের মালিক না, তবে হাতের মুষ্টিতে যা আছে, নবী ইশারা করলেন ও মুষ্টির ভিতরে যা আছে একটা আওয়াজ দাও। সাথে সাথে আবু জাহালের হাতের পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর। নবীজির বয়ান শুনিয়াও কপাল পড়া কালেমা পড়ে না। আর আমার মাওলা যদি কপাল খুলে দেন, নবীকে জবাই করতে আসিয়াও কালেমার মালা গলায় লাগায়। কে কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়া